হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর খাওয়া দাওয়া সত্যি বলতে গেলে আমাদের ভীষণ ভালো লাগছে, তাই না মা? আমরা ডালটা এত পছন্দ করেছি সত্যি। আর হ্যাঁ, খুবই। মা বাবার বোন বেরিয়েছে একটু ঘুরু ঘুরু করতে, একটুখানি মনটা খারাপ করছে, কিন্তু আবার মনে হচ্ছে না বাড়ি যেতে হবে, কারণ এই যে স্মৃতিগুলো নিয়ে গেলাম না, এই স্মৃতি আমরা এই 7 দিনে যা স্মৃতি নিয়ে এসছি না, এত বেশি বেশি করে স্মৃতি নিয়ে এসছি, এটা নমস্কার সবাইকে, আমার চ্যানেলে তোমাদের আরো একবার স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও সকলে বেশ ভালো আছি। চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজকের ব্লগটা না একটু হ্যাপি এন্ডিং, কারণ আজকে আমরা ফাইনালি বাড়ি ফিরছি। বাড়ি ফেরার একটা আনন্দ আছে, আর এখানে মানে এতদিনের একটা আমাদের ফ্যামিলি ট্রিপ, আফটার লং টাইম আমরা কোথাও বেরাইনি। তারপরে অনেক দিন পর আবার বেরিয়েছি, তাও এতদিনের জন্য। প্রায় 7 দিন 8 দিন তো হয়েই গেছে, 8 দিন ধরে রাখো, 8 দিনই। তো আজকে একটুখানি মনটা খারাপ করছে, কিন্তু আবার মনে হচ্ছে না বাড়ি যেতে হবে, কারণ এই যে স্মৃতিগুলো নিয়ে গেলাম না, এই স্মৃতিগুলো তো ফোনে ক্যাপচার করেইছি অলরেডি, আর কিছুটা মনে ক্যাপচার করেছি যে ফ্যামিলির সাথে, মানে হচ্ছে মা বাবার সাথে ঘুরতে যাওয়া। কারণ আমার মা বাবার তো বয়স হচ্ছে, সবসময় তো তারা পাহাড়ে উঠতে পারবে না। অলরেডি আমার মায়ের খুব কষ্ট হয়েছে পাহাড়ে উঠতে, তাও মনের জোর। আর বলতে গেলে অনেকটা কষ্ট করে মা কিন্তু উঠেছে পাহাড়ে, অনেকটা কষ্ট করে। বাবা মাকে ধরে 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 ধরে, আমি অনেক ব্লগে দেখিয়েছি তোমাদেরকে। তো যাই হোক, আজকে বাড়ি ফেরার দিন। আজকে বাড়ি ফিরবো না আমরা, আজকে এখান থেকে 12টা 12:30 সময় চেক আউট হয়ে যাবে আমাদের। কারণ এখানে রুলস আছে, যেমন দীঘাপুরীতে গেছিলাম, দীঘাপুরীতে রুলসটা কি, 10টার সময় বের করে দেয় হোটেল থেকে। তোমাকে যদি 10টার পর তুমি থাকতে চাও, তাহলে পুরো দিনের ভাড়াটা দিয়ে যেতে হবে। এটা সেখানে নয়, এটা হচ্ছে 12টার সময় চেক আউট। তো আমরা আধ ঘন্টা একটু চেয়ে নিয়েছি, আর খাওয়া দাওয়া করেই যাব, কারণ জানি না রাস্তায় কি খেতে পারবো। মা যেহেতু সব জায়গায় খেতে পারে না, অসুবিধা হয়। তো আমরা ভাত ডাল আর ডিম ভাজা অর্ডার করেছি। এখান থেকে কিছুটা খেয়ে বেরাবো, আর কিছু খাবার, শুকনো খাবার নিয়ে নিয়েছি। আজকে 8টা 45-এ আমাদের ট্রেন, উঠবো। আর কালকে আমরা ভোর 7টা কি 8টার দিকে আমরা নেমে যাবো শিয়ালদা স্টেশন। তো ওখান থেকে আবার উবের করে যেতে হবে, কারণ অনেক লাগেজ হয়েছে আমাদের, যেহেতু কেনাকাটি করেছি সবার জন্য, ফ্যামিলির সবার জন্য কেনাকাটি করেছি, নিজেদের জন্য শুধু নয়, সবার জন্য কেনাকাটি করেছি। এই যে স্টুডেন্টদের জন্য, আমার স্টুডেন্টরা আছে তাদের জন্য কেনাকাটি হয়েছে টুকটাক। আর লাস্ট ডে গ্যাংটক। আজকে আর সাজুগুজু করবো না, কারণ ভাল লাগছে না সাজুগুজু করতে একদমই। যা আছি তাই ভাবি যাবো, কলকাতার মেয়ে আবার কি। তাহলে চলো ভিডিওটা তাহলে এখান থেকে শুরু করছি, আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। মা বাবার বোন বেরিয়েছে একটু ঘুরু ঘুরু করতে। ঘুরু ঘুরু মানে ওরা একটু কফি টফি বা চা খেতে বেরিয়েছে। আমি বললাম না, আমি খাবো না, আমি একেবারে ভাত খাবো। কফি চা খেয়ে আমি গাড়িতে এমনি আমার মাথা ঘোরে। আর আমাদের গ্যাংটক থেকে এনজিপি যেতে 4.5 ঘন্টা টাইম লাগবে, পাক্কা 4.5 ঘন্টা। তো ওই জন্য রিস্ক নিলাম না, তো বললাম ওই জন্য আর খাওয়া দাওয়া করবো, আমি জাস্ট অল্প একটু ভাত খাবো যাতে আমার গ্যাস না হয়ে যায়, ওই ভাতটুকু খেয়ে বেরিয়ে পড়বো। ওরা ঘুরে টুরে এসে আমার জন্য কি এনেছে রাখো, আমার জন্য মিষ্টি এনেছে, এখানকার ফেমাস মিষ্টি। মা এটা না রে, এখানে আমাদের কলকাতার কালাকার। এটা কোথা থেকে নিলে? 25 টাকা পিস। এখানে 25 টাকা পিস কালাকার? এ কি হিরে ডায়মন্ড বসানো? হ্যাঁ, একটা মিষ্টি খেয়েছে 40 টাকা দিয়ে। এটা খুলতে পারছি না। আর আমরা দুটো খাস্তা খেয়েছি হেভি। কি একদম টাটকা, কিন্তু খাস্তা দুটো। এত 25 টাকা কালাকার, কেউ কি সোনা বসানো? আমি 40 টাকা খেয়েছি। তুই কি খেয়েছিস 40 টাকার? দুধের মিষ্টি। ওটা দুধ ছিল না, ডায়মন্ড ছিল ওটা। ছিল, খেতে ভালো ছিল। এই যে 25 টাকার কালাকার, সেমই তো, কলকাতার মতনই তো দেখতে। না, এটা মুখটা লেয়ার আছে। ফাইনালি বেরিয়ে যাচ্ছি, 12টা বাজে এখন, বেরিয়ে যাচ্ছি, কষ্ট হচ্ছে।
হ্যাঁ, আমরা আসলে এই হোটেলে থেকেছিলাম, 4 দিন থাকলাম তো। খুব ভালো হোটেল সত্যি বলতে গেলে। তো তো আপনাদের একটু নাম্বারটা যদি মুখে বলে দিতেন। আমি অলরেডি একবার স্ক্রিনে দিয়ে দেবো, তাও একবার যদি মুখে বলে দিতেন। আমার নম্বর নোট করে 9547395884। আপনার হোটেলের রিকোয়ারমেন্টে যে কোনো মতলব ট্যুর প্যাকেজও করি আমরা। হোটেল এখানে যে রিকোয়ারমেন্ট থাকলে এই নম্বরে ফোন করতে পারেন। বাকি আপনি ভিডিও গুলো করেছেন আগে শুনেছি, তো আপনি ভিডিও গুলো দেখে নেবেন, গেস্ট আপনার যা যা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর খাওয়া দাওয়া সত্যি বলতে গেলে আমাদের ভীষণ ভালো লেগেছে, তাই না মা? আমরা ডালটা একদম পছন্দ করেছি সত্যি। আর হ্যাঁ, খুবই ভালো। ব্যবহারটাই মানুষের সব থেকে আগে, এটা সব থেকে আগে। আমি একবার বাইরে থেকে দেখিয়ে দিই তোমাদের হোটেলটা। স্টার মলের ঠিক অপোজিট অন্নপূর্ণা হোটেল, হোটেল অন্নপূর্ণা। এই যে এমজি রোড, এদিক দিয়ে আসলে এই যে হোটেলটা, অনেক উঁচু। আমরা তো ওই ফ্লোরে ছিলাম, এই ফ্লোরটায় ছিলাম আমরা। মিস করবো অনেক জায়গাটাকে, তাই না? খুব মিস করবো। কান্না পাচ্ছে। বাই বাই গ্যাংটক, বাই বাই, বাই বাই করে বাই বাই গ্যাংটক, গোয়িং টু কলকাতা। আমরা গ্যাংটক ছেড়ে ওয়েস্ট বেঙ্গল এখন কালিম্পং এ দাঁড়িয়ে আছি খাওয়া দাওয়া করতে। মানে আমি না, ড্রাইভার খাবে, আমাদের ড্রাইভার দাদা। মা চা খাচ্ছে, মা ওদিকে চা খাচ্ছে, আমি ভেবেছি শশা মাখা খাবো। আমরা চলে এসেছি এনজিপি, বাড়ি যাবো। হাই কর দো, बाय 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 बाय। गुड आप गुड जर्नी कर रहे हैं, ठीक है? हम भी करें, आप भी करें। थैंक यू। वेलकम वेलकम। আমরা এখন চলে এসেছি এনজিপি স্টেশন, আর এসে ভিখারির মতন এই যে দাঁড়িয়ে রয়েছি, ভিখারির মতন দাঁড়িয়ে রয়েছি, কারণ আমরা জায়গা পাইনি, না খবর কাগজ না কিছু। 5 নম্বর প্ল্যাটফর্মে এসছি আমরা। 3 নম্বর প্ল্যাটফর্মে তো বলছিল সবাই, কিন্তু আমরা 5 নম্বর, মানে আমাদের যে কুলি ছিল সে আমাদের এখানে বললো যে এখানেই আসবে, 5 নম্বরই আসবে। দেখা যাক কি হয়, লেটস সি। আর এখনো হাতে টাইম আছে। কটা বাজে? একটা কটা বাজে? এখনো মানে 2 ঘন্টা, 2 ঘন্টা ওয়েট করতে হবে। 5:48। এখনো আমাদের 8:30টায় ট্রেন, বদরদিঘি এক্সপ্রেস, যেহেতু 8:30টা ট্রেন। এখনো আমাদের অনেকক্ষণ ওয়েট করতে হবে, অনেক টাইম ওয়েট করতে হবে। ভগবান জানে কি করব। বাবা গেছে একটু খাবার খুঁজতে। কিচ্ছু করার নেই, এখানে এইভাবেই বসে থাকতে হবে। আমার দিদি বলছে এদিকে না, এদিকেই যাবো আমরা। তুই দেখ শুধু, আমি ভুল বলতেই পারি না, আমি জানি সব ঠিক পারফেক্ট। এদিকেই যাবে, মাথা ঘুরছে আমার। ফাইনালি এসে গেছে আমাদের ট্রেন, 8:30 বেজে গেছে, আর এসে গেছে আমাদের ট্রেন। পদাতিক এক্সপ্রেস রওনা দিয়ে দিল ফাইনালি হোম। বাই 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 বাই। আমাদের ঠিক জায়গায় দাঁড়িয়েছি। আমাদের রাতের খাবার 57। আমরা আবার হিমালয় চলে এসেছি। এই আমরা আবার কোথায়? শোন না, আমরা আবার কোথায় এসেছি? দুটো নিয়েছি আমি, একটা বোতল রয়েছে তো। রাত 10টা বাজে, কৃষাণগঞ্জ সব বেরিয়েছে, এখনো অনেকটা টাইম। দমদমের ওপর দিয়েই যাচ্ছি আমরা, কিন্তু দমদমে নামতে পারবো না, কি কষ্ট।
পরে বাঙালিরা পরে খেতে পারে আমরা এখন শিয়ালদা স্টেশনে একটা ট্যাক্সি নিয়েছি। উবের বুক করেছিলাম, উবের বুক হয়নি, ক্যান্সেল করে দিচ্ছি বারবার। তো ওই জন্য একটা ট্যাক্সি বুক করেছি আমরা। আর এই যে সকালে আমাদের সকলের অবস্থা, আমরা এই 7 দিনে যা স্মৃতি নিয়ে এসছি না, এত বেশি বেশি করে স্মৃতি নিয়ে এসছি, যেটা মনেও আছে, অলরেডি ফোনেও আছে কিছু স্মৃতি। আমি তো তোমাদের সাথে শেয়ার করেইছি আমরা কতটা মজা করেছি, কতটা এনজয় করেছি, যেগুলো আমরা দেখতে পাইনি। আমাদের ইচ্ছে আছে নেক্সট ইয়ার বা কখনো না কখনো আমরা দেখতে যাব। সিকিম শহরটা সত্যি আমাদের এত পছন্দ হয়েছে, এত পছন্দ হয়েছে যে প্রেমে পড়ে গেলাম সিকিমে, তাই না মা? ভাল লেগেছে তো ঘুরে? কত স্মৃতি আমাদের, বলো তো? অনেক ফোনে স্মৃতি। এবার 1 বছর ধরে ধরে ওই ফোনে স্মৃতি দেখবো, ব্লগ গুলো দেখবো, কত স্মৃতি। 7 দিনের অনেক স্মৃতি, অনেক স্মৃতি, আর সেটা খুব ভালো স্মৃতি। আমরা 4 জন এত মজা করেছি, এত মজা করেছি, মানে বন্ধুদের সাথে গেলেও এত মজা হয় না যতটা না আমরা 4 জন মজা করেছি, তাই না? আর এখন চোখ মুখ একদম ফ্রেশ, কারণ ট্রেনের মধ্যে খুব ভালো ঘুমিয়েছি, খুবই ভালো। আর যাওয়ার সময় ট্রেনটা তো খুবই বিকট টাইপের ছিল, ঘুমাতে তো পারিনি নাক ডাকার চোটে। কিন্তু আসার সময় ট্রেন আমাদের যেহেতু B4 ছিল, এসি কম্পার্টমেন্ট, তো খুব ভালো ঘুমিয়েছি, খুব এনজয়ও করেছি। বাঙালি একটা গ্রুপ পেয়ে গেছিলাম, তাদের সাথে মজাও করেছি, গল্প করেছি। তারা বালি টালিতে থাকে, সিগন্যালে দাঁড় করিয়ে দেয় না, তো বাড়ির খুব কাছাকাছি চলে এসেছি। মিনিকে দেখার জন্য এক্সাইটেড হয়ে গেছি এখন। মোবাইলে এখন মিনিকে দেখবো, অনেকদিন দেখিনি, অনেক চিনি। আসছি বেটা, আসছি, ওয়েট করে। তারপর রাজা, গোপাল সবাই আছে, সবাইকে দেখতে হবে। লোকে না থাকলে কলকাতা শহরে গাড়ি চালানো যাবে না। মিস তো করছে, ওরা জানে আমরা আসবো আজকে, কারণ জেঠি বলেছে ওদেরকে যে আসতে আসতে, তোর মা আসতে, দৌড়ে দৌড়ে। সবাইকে মিস করছিলাম, জেঠিদেরকেও মিস করছিলাম। ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি। তাহলে চলো আজকের ব্লগটা এখানে স্টপ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব। এখন মতন বাই বাই।